আর আমাদের সাথে তো কী হয়ে গেল, আসলাম মধুপুরে, আটকে গেলাম স্টেশনের মধ্যে। এত জোরে তুফান চলছে বাইরে, তুফান অনেক জোরে। আর রুদুপুর এসে দেখলাম এত লোকের ভিড়, এত লোকের ভিড়ের মাঝখানে আমরা কোথায় যাব। আসলাম দুই বন্ধু, কিন্তু আটকে গেলাম এত ভিড়ের মাঝখানে। এত ভিড়, এত লোক, কত লম্বা লাইন লেগেছে এখানে। সকাল সকাল আসলাম তবু এত ভিড়। এখন কি করি? সো হ্যালো গাইস, তোমাদের কি মনে হচ্ছে আমরা এইভাবে রেডি হয়ে কোথায় যাচ্ছি? তোমরা কি বলতে পারবে? তো আমরা এইভাবে রেডি হয়ে যাচ্ছি উদয়পুর মাতার বাড়িতে। অনেক দিন ধরে যাওয়া হয়নি, তাই আজকে যাচ্ছি। ভাবলাম দুই বন্ধু মিলে যাব। সকাল 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 আমাদের ট্রেন ছিল 5:15 সময়। তো আমার বন্ধু, তাকে বললাম যে 4টার সময় উঠতে, আর আমি নিজে উঠলাম 5:30টায়। मतलब वो তো अलग ট্রেন ही তো लेवल চলে का গেল, बंदा ট্রেন था। আমাদের হয়ে গেল মিস, কারণ ট্রেন ছিল 5:15-তে। তো আমরা এখন কি করব? যাচ্ছি বাসে। তো আমরা যাচ্ছি উদয়পুর মাতার বাড়িতে বাসে। তো দেখতে পাচ্ছ সকাল সকাল বাসে কেউ নেই, এত একটা মানুষ নেই। তো তোমরা দেখো বাস একদম খালি, শুধু কিছু লোক আছে। তো আমরা যাচ্ছি দুজনেই সেজে গুজে, সকাল সকাল ঘুম থেকে উঠে। সে তো আমার থেকে অনেক রাগ হয়ে গেছে, কারণ আমি সকালে উঠিনি, ট্রেনটা মিস হয়ে গেল। তবু কোনো রকমে মানিয়ে নিয়ে আসলাম। বাইরের দিকটাও দেখো খুব সুন্দর। তোমরা যারা যারা এখন পর্যন্ত যাওনি তারা নিশ্চয়ই যাবে, কারণ ত্রিপুরার মানুষরা তো অনেকেই যায়, অনেক জায়গা থেকে যায় ত্রিপুরা থেকে। তো তোমরা যারা যারা ত্রিপুরার বাইরে থাকো তারাও একবার আসবে, আর ত্রিপুরা থেকেও যারা যারা যাও না তারাও একবার গিয়ে দেখে আসবে। জায়গাটা খুব সুন্দর, তোমরা যদি যাও তাহলে খুব ভালো লাগবে এখানে। তো আমরা এসে বললাম মধুপুর মাতার বাড়িতে। তো তোমরা দেখো, আমাদের সাথে থাকো। মার দর্শন না করে তোমরা কেউ যাবে না, দেখতে থাকো আমাদের সাথে, তোমাদেরকে দেখাবো। সকাল সকাল আসলাম 6টার সময় বাসে উঠে আমরা পৌঁছে গেলাম 7টার লগে। তো 7টার সময় এসে দেখলাম লোক এত একটা নেই, খালি খালি ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই দেখলাম যে লোকে ভরে গেল সব জায়গা। এত লোক, লম্বা লাইন লেগেছিল। তো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছে লোকের সংখ্যা। এই দেখো কতজন লোক লাইন লেগে পড়েছে, একটার পেছনে একটা। এত লম্বা লাইনের মাঝখানে আমরা যদি পড়ি তাহলে কি হবে? আমাদের তো কোনো টেনশনই নেই, আমরা তো আগেই দিয়ে ফেলেছি ভোগ। তো আমাদের কোনো টেনশন নেই, আমরা দেওয়ার পরেই এত ভিড়। আমরা যখন দিচ্ছিলাম তখনই আমাদের পেছনেই এত লোক লেগেছিল। তো আমরা তো শেষ, আমরা দিয়ে ফেলেছি আগে। তো আমরা যদি আর 5টা মিনিটও দেরি করতাম না, তাহলে এত লম্বা লাইনের মাঝখানে দাঁড়াতে হতো আমাদের। তো আমাদের শেষ, আমরা কি করব? আমরা এবার ঘুরবো ঘাড়বো উদয়পুর মাতার বাড়িতে। তো তোমরা এবার একবার মার দর্শনটা করে নাও, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এখানেও এত লোক, দেখে নাও দেখে নাও, তোমরা দেখে নাও। এই তো মা, আমাদের মা, দেখে নাও, একে দর্শন করে নাও মাকে। তোমরা যারা যারা আসনি সত্যি বলছি, এখানে একবার হলেও আসবে, খুব ভালো লাগে এখানে আসলে। একবার হলেও আসার চেষ্টা করবে, কোনো রকমের চেষ্টা করবে। স্টেশনে আসার পরেই আমাদের অবস্থা দেখো গাইস, বাতাস, এত জোরে বাতাস যে আমার চুলগুলি মনে হয় আজকে উড়েই যাবে সবগুলা। খুব জোরে বাতাস স্টেশনের মধ্যে, মনে হয় কিছুক্ষণ পর খুব জোরে বৃষ্টি নামবে। দেখা যাক আজকে বাড়িতে যেতে পারবো কিনা। দেখতেই পাচ্ছ তোমরা কি জোরে বাতাস চলছে, আর আধা ঘন্টা পরেই বৃষ্টি নেমে গেল। বৃষ্টির জন্য ট্রেন লেট হবে, বললো যে 1 ঘন্টা লেট হবে ট্রেন। তো ট্রেন আসার পর আমরা ট্রেনে উঠলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। মনে হয় না তোমাদের ভিডিওটা ভালো লাগলো, তবু বলছি লাইক করো, সাবস্ক্রাইব করো।